সমুদ্রের জল লবণাক্ত কেন এবং সমুদ্র কোথা থেকে সৃষ্টি হলো? শাস্ত্রে আছে সাগর রাজা ৬০,০০০ সন্তানকে নিয়ে তিনি একটা যজ্ঞ করতেছিলেন। সেই যজ্ঞ সম্পন্ন হলে তিনি স্বর্গরাজ্য দখল করবেন। এমন সময় দেবরাজ ইন্দ্র চিন্তা করল যে এই সাগর রাজার যদি এই যজ্ঞ সম্পূর্ণ হয় তাহলে এই স্বর্গরাজ্য তিনি দখল করে নেবেন। তিনি চিন্তিত হয়ে দেবতাদের কাছে ছুটতে লাগলেন। সূর্যদেব, বরুণদেব, পবনদেব সবার কাছে গিয়ে বলছে, ওরে দেবতা, তোমরা আমাকে সহযোগিতা করো, না হলে আমার এই রাজত্ব চলে যাবে। এই সাগর রাজা যদি যজ্ঞ সম্পূর্ণ হয়। বরুণ দেবকে বললেন যে তুমি প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি দেবে। পবন দেবকে বললেন তুমি প্রচন্ড বেগে হুড়কা বাতাস দেবে, সেজন্য যজ্ঞ করতে পারে না। আর সূর্যদেবকে বললেন তুমি উদিত হবে না, অন্ধকার থেকে যাবে। তাই সাগর রাজা যজ্ঞ শুরু করলো। সেই যজ্ঞে প্রচন্ড ঝড় বৃষ্টি, অন্ধকার, সেই চুরমার হয়ে কে কোন দিকে চলে গেল। আর সেই যজ্ঞের ঘোড়া সেখানে বাধা ছিল, সেখানেই ছিল। এদিকে ইন্দ্ররাজ এসে সেই বাধা ঘোড়া নিয়ে পাতালে প্রবেশ করলো। পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখলেন। এদিকে সাগর রাজা এসে দেখলেন যে ঘোড়াকে চুরি করে নিয়ে গেছে। তার ৬০,০০০ সন্তানদেরকে বললেন, যাও, এই ঘোড়াকে চুরি করে নিয়ে গেল, তোমরা ঘোড়ার সন্ধানে যাও। আর যদি তোমার ঘোড়া খুঁজে না পাও, এই রাজ্যে কেউ প্রবেশ করতে পারবে না। তাই পিতার কঠোর আদেশ পালন করার জন্য এরা চারিদিকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে পেলে যে পাতালের দিকে খুরের দাগ পেলেন। তখন ৬০,০০০ সন্তান ওই খনন করতে লাগলেন। সেটা ঘুরতে ঘুরতে সমুদ্র সৃষ্টি হয়ে গেল। আর সমুদ্রের জল লবণাক্ত হয়ে গেল। তার শরীরে ঘাম পড়ে সে জলের সঙ্গে মিশে গিয়ে